নিজেদের মুখ রক্ষায় মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া যেন কোনো গতি নেই ইসরায়েলের। গাজায় নিজেদের বন্দীদের উদ্ধারে পুরো উপত্যকা মাটির সঙ্গে মিশিয়ে দিলেও লক্ষ্য হাসিলের ধারের কাছেও নেই নেতানিয়াহুর সেনারা। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে উঠেছে খোদ ইসরায়েলি বন্দীদের হত্যার অভিযোগ, আর সেই অভিযোগ ধামাচাপা দিতে দোষ চাপানো হচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উপর। তেমনই এক অভিযোগের নগ্ন সত্য উঠে এলো ইসরায়েলি এক মায়ের অনুসন্ধানে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে আসে ইসরায়েলের মিথ্যাচারের গল্প। সেখানে বলা হয়, গেল বছরের শেষ দিকে গাজার একটি টানেল থেকে ১৯ বছর বয়সী ইসরায়েলি সামরিক বন্দী রন শেরম্যানের মরদেহ উদ্ধার করে ইসরায়েলি কমান্ডোরা। সে সময় তার মাকে বলা হয় রন শেরম্যানকে হামাস যোদ্ধারা হত্যা করেছে, কিন্তু কয়েক সপ্তাহ পর প্যাথোলজিস্টের রিপোর্টে দেখা যায় নিহত রন শেরম্যানের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তখনই তার মায়ের সন্দেহ তৈরি হয় ছেলের মৃত্যু নিয়ে। রন শেরম্যানের মতো আরেক বন্দী নিক বেইজার একই সময়ে একই জায়গায় মারা যান। হামাস যোদ্ধারা তাদের গাজার উত্তরে অবস্থিত একটি ছোট সামরিক ঘাঁটি থেকে আটক করে। রন শেরম্যানের মা মায়ান শেরম্যান ও নিক বেইজারের মা কাটিয়া বেইজার ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি। তারা হামাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করতে শুরু করেন এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই নয়, এই বিষয়ে তারা জিম্মি বিষয়ক সামরিক গোয়েন্দা প্রধান, অন্যান্য সিনিয়র সামরিক কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করেন। এ সময় দুই ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেন যে নভেম্বরে হামাসের এক কমান্ডারকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় তাদের ছেলেরা নিহত হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে গত নভেম্বরে উত্তর গাজায় তাদের চালানো বিমান হামলায় এসব ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। সন্তানদের মৃত্যুর কারণ জানার জন্য সেনাবাহিনীর উপর কয়েক সপ্তাহ চাপ প্রয়োগের পর ঊর্ধ্বতন দুই ইসরায়েলি সামরিক কর্মকর্তা তাদের জানান, একটি টানেলে ইসরায়েলি বিমান হামলায় ব্যবহৃত বোমা বিস্ফোরণের ফলে নির্গত গ্যাসের প্রতিক্রিয়ায় বন্দীরা দম বন্ধ হয়ে মারা গেছে। এছাড়াও মৃত্যুর কারণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট আসার পর শেরম্যান ভেবেছিলেন সামরিক বাহিনী শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করবে। তবে প্রকাশ্যে ইসরায়েলি কর্মকর্তারা বলতে থাকেন যে সৈন্যদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।